এটা রিয়েল অ্যাকচুয়ালি আমার চোখটা এরকম, আমি কখনো লেন্স পরিনি, পর চেষ্টাও করিনি, কারণ আমার একবার একটা শুটে পড়ার চেষ্টা করেছিলাম, তখন আমি প্রচুর কান্নাকাটি করি। তো যাক, ডিরেক্টরই বুঝেছেন আমার পক্ষে আসলে পড়া পসিবল, যেহেতু অভ্যাস নেই কখনো পড়ার, এই জন্য। ইয়াসুদ্দিন সেলিমের মতো নির্মাতার সাথে কাজ করলে আসলে এক্সপিরিয়েন্স খুবই দুর্দান্ত হয়। তিনি এত সুন্দর করে এক্সপ্লেইন করেন ক্যারেক্টারটাকে, এবং ওনার ক্যারেক্টারগুলো এত ডিফারেন্ট। তো আমি উমা চরিত্রটি প্লে করেছি। উমা একজন উদীয়মান রাইটার, যে কিনা এজেন্সিতে জব করছে, বিজ্ঞাপন এজেন্সিতে। তার পাশাপাশি সে একটা উপন্যাসও লিখতে চায়। তো সে মাঝখানে তার কিভাবে অটোরিকশা চালকের সাথে পরিচয় হয় বাইজিৎ, এবং তাদের কিভাবে এই জার্নিটা যায়, এবং আসলে এটা কোথায় মেলে এবং কোথায় পথটা শেষ হয়, এটা নিয়ে আসলে পথের প্যাচার। এটা রিলিজ হয়েছে চরকিতে। সো এখনো পর্যন্ত যারা বলছেন, যারা দেখেছেন, সবাই ভীষণ পছন্দ করছেন। আমার মনে হয় সবাই আমাকে খুব ডিফারেন্ট ওয়েতে এখানে এক্সপ্লোর করতে পারবেন, বা আমার নিজেরও আসলে খুব ডিফারেন্ট একটা কাজ করার অভিজ্ঞতা হয়েছে। এইটা সবাই অডিয়েন্সও বলে, যে অভিযোগ করছেন যে আমি এত গ্যাপ দিয়ে দিয়ে কেন কাজ করি। আমি একটু ভালো কাজ করার চেষ্টা করছি। আমি দু একটা কাজ করার চেষ্টা করেছি, যেগুলো প্ল্যান করে বা একদম ভালো টিম ছাড়া আমার মনে হয় ওগুলো অতটা ভালো হয় না। হয়তো 20টা কাজ করলে 10টা ভালো হয়, বাট আমার কেন জানি এটাতে আমি একটু আপসেট হয়ে যাই। তো আমি এই জন্য একটু কম কম কাজ করি, যাতে আমি নিজের চাহিদা বা নিজের মনের খোরাকের জন্য কাজটা করতে পারি এবং ওটার কোয়ালিটিটা মেনটেন করতে পারি। এই জন্য আসলে কম কম কাজ করা। প্রতিভা আসলে আমার মনে হয় আমার প্যারেন্টসের থেকেও কিছু পাওয়া। আমার মাও ছোটবেলা থেকে আমাকে গান শোনাতেন, এবং আমাকে আমার প্যারেন্টস গান শিখিয়েছেন। আমি ছোটবেলা থেকে নাচতেও পারতাম, তারপরে আমার প্যারেন্টস আমাকে নাচও শিখিয়েছেন। কালচারালি, যেহেতু আমি কুষ্টিয়া থেকে, কুষ্টিয়ার মানুষজন বোধহয় একটু কালচারালি বা ডেভেলপড হয়, এবং সবাই একটু সংস্কৃতি মনা। তো ওখান থেকে আসলে নাচ গান সবকিছুই শেখা, এবং এগুলা সুন্দর করে মানুষের সামনে প্রেজেন্ট হওয়া। সো ওখান থেকেই আসলে এটা আমার মনে হয়েছে।